দর্শক, ডেইলি সানের লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে ছুটির দিনে আসলে সপ্তাহ জুড়ে মানুষের যে ব্যস্ততা, সেই ব্যস্ততা শেষে আসলে ছুটির দিনে কিন্তু যেই মানুষের যে কেনাকাটা, সেই কেনাকাটা কিন্তু আসলে দ্বিগুণ বেড়ে যায়। এবং দেখতে পাচ্ছেন যে সেই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স কিন্তু একেবারে জমে উঠেছে এবং ক্রেতা যেই মুখরতা সেটি কিন্তু একেবারেই চোখে পড়ছে। এবং দেখতে পাচ্ছেন যে একেবারে জমজমাট যেই রূপ নিয়েছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। এবং দেখতে পাচ্ছেন ক্রেতা বিক্রেতায় কিন্তু একেবারে মুখর হয়ে আছে পুরো বসুন্ধরা সিটি। দর্শক, আমরা একটু কথা বলতে চাই কয়েকজনের সঙ্গে, একটু জানতে চাই যে কোথা থেকে এসেছেন আসলে? ভাই, আমরা মগবাজার থেকে আসছি। মগবাজার থেকে কি কিনেছেন? ফোন কিনছি একটা। কজন আসছেন? আমরা 6 জন। ভাই আমি আসলাম ভাই। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, কিন্তু আজকে একটু লোকজন বেশি। লোকজন বেশি। ফোন কি সাধ্যের মধ্যে পেয়েছেন কিনা? ইনশাল্লাহ হ্যাঁ, সাধ্যের মধ্যে পেয়েছি। বাসা মগবাজার। জি হ্যাঁ, সবাই এক ফোন কেনার জন্য সবাই আসছে? হ্যাঁ। কি ফোন কিনেছেন দেখি? আইফোন 12। আইফোন 12 Pro Max। কি সঠিক দামের মধ্যে পাইছেন? হ্যাঁ, সঠিক দামে, শিওর সঠিক দামে পেয়েছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। মূলত আমার বাসা হচ্ছে রায়েরবাগ থেকে ফ্যামিলিকে নিয়ে কেনাকাটার পাশাপাশি ঘোরাফেরা করার জন্য আসছি। অনেক আনন্দময় মুহূর্ত কাটছে এবং কেনাকাটা করা শুরু করেছি আর কি। এক ছাদের নিচে যে সবকিছু পাওয়া যায়, কেমন লাগে আসলে এর অনুভূতি প্রকাশ করার বাইরে অনেক ভালো লাগে। কারণ কি আমরা এখানে আসলে মনে হয় আমরা দেশে নাই, অবশ্যই দেশের বাইরে আছে এমন অনুভূতি হয় আর কি। এমন একটা অনুভূতি হয়। দেশের বাইরে কোথায় গেছেন আপনি? আমি অবশ্যই সিঙ্গাপুর গিয়েছি, মালয়েশিয়া গিয়েছি, আমি ইন্ডিয়া গিয়েছি। হ্যাঁ, মানে বাংলাদেশের মতো জায়গায় অনেক অনেক ভালো। সবার জন্য আমার আনন্দময় সমর্থ কাটতে পারে কেনাকাটার পাশাপাশি অনেক ভালো লাগে। দর্শক, একজনের সঙ্গে কথা বলছিলাম। আসলে এই বসুন্ধরা সিটিতে আসলে বাইরের দেশের একটি ফিল পাওয়া যায়, এমন একটি কথা কিন্তু আসলে দর্শকরা বলছিলেন। এবং বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে এই যে আসলে যেই ছুটির দিনে যে ভিড়, সেটি কিন্তু আসলে দেখতে পাচ্ছি। এবং আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেমনটি বলছিলেন যে মূলত আসলে ছুটির দিনকে কেন্দ্র করে তাদের কিন্তু এই সমাগমটি বেড়ে যায় এবং অনেকে কিন্তু তাদের পরিজন নিয়ে আসছেন। এবং দেখতেই পাচ্ছেন যে মূলত একটু জানতে চাই, আপনি কি ফ্যামিলি নিয়ে এসেছেন? জি। কোথা থেকে এসেছেন? লালবাগ থেকে। এই যে এক ছাদের নিচে সবকিছু পাওয়া যায় বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে, কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে। জি। কি নিয়েছে? কি কিনেছে? দেখতেছি, একটা মোবাইল দেখতেছি। মোবাইল দেখতেছি। হ্যাঁ। ভাবি, আসলে কেমন লাগে যে এক ছাদের নিচে সবকিছু পাওয়া যায়? কেমন লাগে? জি, ভালোই লাগে। ভালো লাগে। হ্যাঁ। দর্শক, কথা বলছিলাম আসলে দিন শেষে আসলে পুরো সপ্তাহ জুড়ে ব্যস্ততা শেষে কিন্তু মানুষ তার পরিবারকে নিয়ে আসলে বিনোদনের জন্য এবং কেনাকাটার জন্য কিন্তু আসলে একটি জায়গা খোঁজেন। এবং সেই জায়গাটি যদি হয় বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, তাহলে কিন্তু কোনো কথাই থাকে না। এবং দেখতে পাচ্ছেন যে দর্শনার্থীদের ভিড় এবং ক্রেতাদের ভিড়, এবং সেই ভিড়ে কিন্তু একেবারে মুখর হয়ে আছে পুরো বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। এবং দেখতে পাচ্ছেন যে কোথাও কিন্তু একেবারে যেই তিল ঠাই নেই, একদম পুরো লোকারণ্য কিন্তু একেবারে দেখতেই পাচ্ছেন। এবং আপনারা জানেন যে মূলত দেশে কিন্তু বিশেষ করে রাজধানী ঢাকাতে কিন্তু আরও বেশ কয়েকটি শপিং কমপ্লেক্স রয়েছে। এবং সেই জায়গাগুলোর তুলনায় কিন্তু বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স কিন্তু অনেকটাই এগিয়ে থাকে এবং এগিয়ে রাখে। একটু জানতে চাই ভাই, আসলে আমরা জানি যে ঢাকায় কিন্তু একটু ব্যস্ত আছে। দর্শক, দেখতে পাচ্ছেন যে মূলত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের এই যে ব্যস্ততা, সেই ব্যস্ততা কিন্তু একেবারে নাড়া দিয়ে দিচ্ছে। এবং জানেন যে মূলত আসলে এই কারওয়ান বাজার এলাকায় একটি ব্যস্ত যেই এলাকা, সেই এলাকাতেই কিন্তু এই সিটি শপিং কমপ্লেক্স অবস্থিত। এবং এখানে কিন্তু প্রত্যেক দিনই কিন্তু মানুষ কিন্তু কেনাকাটা করতে আসেন এবং সপ্তাহে একদিন কিন্তু বন্ধ থাকে। কিন্তু বিশেষ করে শুক্রবারে কিন্তু সেই কেনাকাটা কিন্তু একেবারেই বেড়ে যায়। এবং শুক্রবারকে কেন্দ্র করেই কিন্তু মানুষের যেই সমাগম, সেই সমাগম কিন্তু লক্ষ্য করা যায়। দর্শক, যুক্ত ছিলাম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে। আমরা ক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত হবো এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।